আব্দুল হামিদ মাহবুব ব্যাংকে গিয়েছিলেন টাকা তোলার জন্য। কাউন্টারে চেকের পাতা জমা দেওয়ার পরবর্তীতে কাউন্টার থেকে চেক ফিরিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় টাকা দিতে পারবে না, ক্যাশ সংকট। এই সমস্যাটা একদিন বা 2 দিন ধরে নয় বা 1 মাস ধরে নয়, প্রায় 2 মাস ধরে। এমনকি ব্যাংকের কর্মকর্তাও বলেছে যে তাদের নাকি কোনো কিছুই করার নেই। এই কথাটি শোনার পর সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হতেই পারে, তাহলে কিসের ভিত্তিতে কোন ব্যাংকে তারা ডিপোজিট করবে? যখন তাদের ডিপোজিটের অর্থের প্রয়োজন হবে ডিপোজিটটা তুলে নিতে পারবে। কথা বলছি আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার ঘটনা নিয়ে। আর এগুলা সম্পূর্ণ ঢাকা পোস্টের একটা রিপোর্টে কিন্তু উঠে এসেছে, আমার মুখের কোনো বানোয়াট কথা নয়। তাহলে কোন ব্যাংকে সাধারণ গ্রাহকরা ডিপোজিট করবে একদম নির্ভয়ে এবং কিসের ভিত্তিতে? ঢাকা পোস্টের এই রিপোর্টে বলা হয়েছে যে কিছু কিছু মানুষ বলেছেন এই ব্যাংকই দেউলিয়াত্বের দিকে, তা না হলে এমন গ্রাহক হয়রানি কেন? আর একজন গ্রাহক বলেছে রিজার্ভেও টাকা নেই, সব চালান হয়ে যাচ্ছে বিদেশে। ক্ষমতা কেন্দ্রে একটা শক্তিধর মাফিয়া চক্র সক্রিয়। তুমি নিশ্চয় জানো হাওর কাওয়া দিঘিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের নামে এই মৌলভীবাজারের প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। এটা কেবল দেশের টাকা হরিলুটের জন্য নেওয়া হচ্ছে। আর একজন গ্রাহক বলেছেন বাংলাদেশ ব্যাংক নামে মাত্র দায়িত্ব নিয়েছে, যাদের কাজ টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া। দেওয়ান মুক্তাদির গাজীর মন্তব্য, পাবলিকের টাকা নিয়ে ব্যাংক কি তামাশা শুরু করেছে? আরও একজন মন্তব্য করেছেন, এই ব্যাংক থেকে অনেক কষ্ট করে আমার কিছু টাকা উঠিয়েছি, এখনও কিছু টাকা তাদের কাছে রয়েছে। বর্তমানে 10,000 টাকাও নাকি দিতে পারছে না। কোনো ব্যাংকে যখন অ্যাকাউন্ট করতেছেন বা ডিপোজিট করতেছেন, তার আগে অবশ্যই সেই ব্যাংকগুলো কিসের ভিত্তিতে ভালো করছে বা কেমন করছে এই বিষয়গুলো কিন্তু দেখে নেওয়া উচিত। একটা ব্যাংক ভালো না মন্দ করছে এটি বেশ কিছু বিষয় দেখে কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন প্রাথমিকভাবে। যেমন সেই ব্যাংকের প্রভিশন কীরকম, সেই ব্যাংক কেমন মুনাফা করছে বার্ষিক ভিত্তিতে, সেই ব্যাংকের তারল্য কীরকম রয়েছে, বিভিন্ন রকম। এইগুলা মাপকাঠি দেখেও যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের পোর্টালে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের যে প্রায় 60টার মতো তফসিলভুক্ত ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোকে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ক্রেডিট রেটিং কোম্পানি ক্রেডিট প্রদান করে। তো এই ক্রেডিট রেটিংয়ের উপর ভিত্তি করে দেখা যায় যে কোন ব্যাংকের আর্থিক সক্ষমতা কেমন, ডিপোজিটধারীদের ডিপোজিট দিতে পারবে কি পারবে না, সিকিউর নাকি, সেফটি নাকি হাই সেফটি, এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু এই ক্রেডিট রেটিংয়ের রিপোর্ট থেকে যেই ব্যাংকগুলো ভালো করছে সেই ব্যাংকগুলোতে আপনি কিন্তু অনায়াসেই ডিপোজিট করতে পারেন। আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার যিনি শাখা ব্যবস্থাপক রয়েছেন, তিনি বলেছেন যে হেড অফিসে তিনি প্রায় 2 মাস ধরে বলা হচ্ছে যে এই মৌলভীবাজার ব্রাঞ্চে কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু হেড অফিস নাকি তার কথাও শুনছে না। প্রায় 400-র মতো গ্রাহক আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখায় কিন্তু রয়েছে। কিছু কিছু গ্রাহক সাধারণত দেখা গেছে যে টাকা পয়সা তুলতে গিয়ে টাকা পয়সা তুলতে না পেরে কিন্তু এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীকে মা বাপ তুলেও গালি দিয়েছে। সর্বশেষ কয়েকদিন আগে হেড অফিসে তিনি 5 লক্ষ টাকা চেয়েছিল, যদিও হেড অফিস থেকে বলা হয়েছিল যে বিএফটির মাধ্যমে 5 লক্ষ টাকা দেওয়া হবে। যদিও দেওয়া হবে হবে করে রাত 12টা পর্যন্ত এই শাখা ব্যবস্থাপক কিন্তু জেগেছিলেন, তবুও কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি। এবং সর্বশেষে এই ব্রাঞ্চের ম্যানেজার সরাসরি হেড অফিসে বলেছে যে আমি ব্যাংক খুলবো না, গ্রাহকদের মারধর খেতে পারবো না। কেননা যেখানে সাধারণ গ্রাহকরা ডিপোজিট করেছে সেখান থেকে ডিপোজিটধারীরা অর্থ যদি তুলতে না পারে, সেক্ষেত্রে সেই ডিপোজিটধারীদের একটু মনের মধ্যে খারাপ লাগাটাই স্বাভাবিক, আর সেই রাগটাও কিন্তু ঝাড়তেই পারে। তবুও বাংলাদেশ ব্যাংকে আমি বারবার বলবো বা অনুরোধের দৃষ্টিতে বলবো যে এই যে মাফিয়া চক্র নিচ্ছে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এগুলো অবশ্যই সঠিকভাবে তদন্ত করা উচিত, দেখা উচিত এবং তাদেরকে শনাক্ত করা উচিত। কেননা সাধারণ গ্রাহকরা তাদের কষ্টে জমানো অর্থ ব্যাংকে রাখতেছে। এই জমানো অর্থের এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে একের পর এক হরিলুট করে যাচ্ছে। শুধুমাত্র টাকা ছাপিয়ে ব্যাংকে দিলেই হবে না, তার সঙ্গে অবশ্যই ভালোভাবে দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে ব্যাংকগুলো কোনটা ভালো করছে কোনটা মন্দ করছে, এবং নিয়মিত অডিটের মধ্যে রাখতে হবে বলে মনে করি। আপনার কি ওপিনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।